করে। একবার কোন মানুষ আমি আল্লাহর কাছে খাস দিলে মাপ চাইলে আল্লাহর দকায় বান্দা তামাম জীবনের সব গুনাহ মাফ করে। আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিব। এরে বন্ধু ফোনাবাড়ি এলাকার যুবক ভাই মুরব্বী বাহানি, আমি আপনাদেরকে আর একটা বার জিজ্ঞাসা করতে চাই, ভিতরের অহংকারটা দূর করে দিয়া, ভিতরের হিংসাটাকে দূর করে দিয়া, এই আয়াত যেহেতু গুনাহগারের জন্য আল্লাহ সুসংবাদ দিলে, আমি আপনাকে বলবো আল্লাহকে জানায় দেওয়ার লক্ষ্যে আল্লাহর কাছে তওবার নিয়তে আর একটা বার আল্লাহরে বলেন না, আপনার আমার পিছনের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দকায় বান্দা আসমান বাবার গুনাহ মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলব। এর বন্ধু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির আল্লামা জমিরউদ্দিন নানপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভাষায় উল্লেখ করে বলেন, এই কোনাবাড়ি এলাকার কোন মানুষ যদি এই আয়াতের মেসেজটাকে মেনে নেয়, অর্থাৎ থাপ্পি দিলে কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দার জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখবে। আর বন্ধু, আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা রাখবেন। 1 নম্বরের পুরস্কার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। 2 নম্বরের পুরস্কার আল্লাহ চেহারার মধ্যে আসমানে ঢুকায় দিবে। 3 নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতি পোশাক পরে নবীর সামনে বসার ব্যবস্থা করে দিবে। আরে বন্ধু, কোন তরিকায় কোন স্টাইলে কেমনে ইবাদত করলে এই 3টা পুরস্কার আল্লাহ আপনারে আমারে দান করবে, এই ব্যাপারে কিতাবের ভাষায় ছোট্ট একটা ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে। এমন একজন ব্যক্তির আলোচনা কিতাবের ভাষায় এনেছেন, আপনার আমার নবীর পরে পৃথিবীর জমিনে সব চাইতে মর্যাদা বেশি যার, ওই ব্যক্তির আলোচনা। আমরা কিন্তু জানি নবীর পরে সবচাইতে মর্যাদাবান ব্যক্তির নাম আপনার আমার নবীর সাহাবী হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই